নানান সময়ে আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নিজের বিজয় ছিনিয়ে নিতে ভোটযুদ্ধে নেমে পড়েছেন আমির হামজা। সেই ধারাবাহিকতায় কদিন আগেই প্রায় হাজারখানেক মোটরসাইকেল ও সমর্থকদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচনী মহড়া দিয়েছেন। অনেকেই তাকে জামাতের ভবিষ্যৎ এমপি হিসেবেও দেখছেন। জানা যায়, কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজ করে তুমুল জনপ্রিয়তা কুড়ানো আমির হামজার জন্ম ১৯৯১ সালে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপর অনার্স ও মাস্টার্স করেছেন। মূলত শৈশব থেকেই তিনি খুব মেধাবী। আমির হামজা প্রাথমিক শিক্ষা তার জেলা থেকেই পেয়েছেন। এরপর তার জেলার মর্যাদাপূর্ণ হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়ে ওঠেন তিনি। এরপরে তিনি ইফতার শেষ করেন এবং তার জেলার নামী কওমি মাদ্রাসা থেকে মুফতি হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। সেখানে তিনি আল কোরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স শেষ করেন। পড়াশোনা শেষে তিনি দাওয়াহ ইসলামী কাজ শুরু করেন। অনেকেই তাকে বাংলাদেশের জাকির নায়েক বলে থাকেন, কারণ তিনি তার বক্তব্যে কোরআন ও হাদিসের উল্লেখ করেন। একজন ইসলামিক আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত। তিনি বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রে ইসলামিক আমন্ত্রণ করেছিলেন। আল্লাহর রহমতে অনেক অমুসলিম ভাই ও বোন তাদের পরিবারে ইসলাম গ্রহণ করেছে। আমির হামজা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করেন না। তিনি ভয় করে কারো সাথেও কথা বলেন না। তিনি বাংলাদেশের অনেক ইসলাম বিরোধী ব্যক্তিকে প্রত্যক্ষ সমালোচনা ও কঠোর সতর্কতা দিয়েছিলেন। তিনি ওয়াজ করার সময় তার কথাবার্তা দিয়ে শ্রোতাদের হাসি খুশি করে তোলেন। দেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার ভিতর কোনো অহংকার নেই। তিনি কোরআনকে সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেন। স্পষ্ট ও সত্য কথা বলার কারণে স্বৈরাচার হাসিনা সরকার তাকে গ্রেপ্তারও করেছিল। গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারেও থাকতে হয়েছিল। তার কারামুক্তির পরে হাসিনার বিদায় ঘণ্টা বেজে ওঠে। তারপর তিনি জামাতের এমপি প্রার্থী হয়েছেন। সাম্প্রতিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি দিয়ে আমির হামজা বলেন, তার নামে কিছুদিন ধরে এমন কিছু চলছে যা নির্বাচনের মনোনয়ন ঘোষণার আগে কল্পনাতেও ছিল না। কিছু মানুষ ভোট কমিয়ে দেওয়ার জন্য নারী ঘটিত বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময় তিনি মন্তব্য করেন, জনগণ যদি মনে করে তাকে ভোট দিতে পারে অথবা তার থেকেও গ্রহণযোগ্যতা সম্পন্ন কাউকে পেলে তাকেও ভোট দিতে পারেন। নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেন, জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, জামায়াতের কোনো প্রার্থী নির্বাচিত হলে ৫ বছর আগের তুলনায় ৫ বছর পর যদি তার সম্পদের পরিমাণ ১ টাকাও বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারাও যদি এমন ঘোষণা দেয় তাহলে অনেকে ভোটে দাঁড়াবে না। এই শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদার গুরুত্ব দেওয়া দরকার। এসবের বাইরে আমির হামজার কিছু বিতর্কও রয়েছে। আমির হামজা যখন ওয়াজ শুরু করেন তখন তিনি নিজেকে পরিচয় দিতেন, আমি ভার্সিটির মাল। তবে ওয়াজিদের একাংশ আবার এ নিয়ে তাকে আক্রমণ করার পর তিনি আর সে পরিচয় দেননি। একবার তিনি ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনা দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। তারপর দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়াজ মাহফিলের ওই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টি রাষ্ট্রের মধ্যে চেহারায় কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারাটার কাটিং যখন ১ নম্বরে আছেন, এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শত গুণ সুন্দর ছিলেন আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম। বন্ধুরা, এসব পেছনে ফেলে আমির হামজা এখন জামায়াতের এমপি প্রার্থী। একজন এমপি প্রার্থী হিসাবে তাকে ১০-এ কত নম্বর দিবেন আপনি? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার নম্বর। আল্লাহ হাফিজ।